আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, হিংসা এবং দুর্নীতির বিষ থেকে রাজ্যকে মুক্ত করতে তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাবেন বলে রাজ্যপাল জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ২ বছর পূর্তি উপলক্ষে সিভি আনন্দ বোস আজ রাজভবনে এক সাংবাদিক বৈঠকে কথা বলেন। আরজি করের পর এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারে অভিযুক্ত ৭ পড়ুয়ার সাসপেনশনের ওপর কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। জাতীয় পরিবেশ আদালতের আদেশ অনুসারে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মন্দারমণিতে রিসর্ট হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিলেও সেখানে কোনো বুলডোজার চলবে না বলে রাজ্য প্রশাসন স্পষ্ট জানিয়েছে। গোয়ায় আগামীকাল ৫৫তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে এ রাজ্য থেকে নির্বাচিত হয়েছে ৩টি ছবি। সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের সুদীপ খরামে বাংলা দলের নেতৃত্ব দেবেন। আসছে বিস্তারিত খবরে। হিংসা এবং দুর্নীতির বিষ থেকে রাজ্যকে মুক্ত করতে তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাবেন বলে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে ২ বছর পূর্তি উপলক্ষে তিনি আজ রাজভবনে এক সাংবাদিক বৈঠক করেন। এই ২ বছরে রাজ্যের সার্বিক উন্নয়নে রাজভবন গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন রাজ্যপাল। তিনি আরও বলেন, রাজনৈতিক হিংসা এবং সমাজের একাংশের দুর্নীতি এ রাজ্যের সবথেকে বড় সামাজিক সমস্যা। তবে দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকারের ক্ষেত্রে যে ভূমিকা নেওয়া উচিত ছিল তা নেওয়া হচ্ছে না। পুলিশের একাংশ রাজনৈতিক পক্ষপাত দুষ্ট এবং দুর্নীতিগ্রস্ত বলেও রাজ্যপাল অভিযোগ করেন। মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন এলাকায় চলা সাম্প্রতিক গোষ্ঠী সংঘর্ষ ও তার জেরে হিংসা নিয়েও রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেন। বেশিরভাগ সময় এ ধরনের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চেয়েও তিনি তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন রাজ্যপাল। Violence and corruption. These are the strongest enemies of society here. And the government is supposed to contain it, to thrash it, to quell it. But unfortunately, that's not being seen around. A part of the Calcutta police is criminalized, part is politicized, a part is corrupt. Whenever complaints are received, I try to take action again within the Constitution of India. Law and order is a subject within the state government. I try to bring it in notice of the state government. Most of the cases, I do not get the report. But when I try to put my foot down, I get 1 or 2 reports. এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে তিনি রিপোর্ট দিয়েছেন বলে বিজেপির রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন। নতুন দিল্লি থেকে আজ সন্ধ্যায় কলকাতায় ফিরে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপালের আগে এ নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করা উচিত ছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বেলডাঙ্গার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন। আরজি করের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে থ্রেড কালচারে অভিযুক্ত ৭ পড়ুয়ার সাসপেনশনের ওপর এবার কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। আজ এই নির্দেশ দেওয়ায় আগামীকাল থেকে ৭ জন ক্লাস করতে পারবেন, বসতে পারবেন পরীক্ষাতেও। মামলাকারীদের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আরজিকর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আজ একটা পিটিশন ফাইল করেছে, তারা পার্টি অ্যাড অফ দিয়েছে। আমি তো বিরোধিতা করবো, তার আগে আমি বলেছি এই এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে কারা কারা ডাক্তার আছে তাদের নাম দেওয়া হবে, আমি দেখতে চাই। এই ডাক্তারদের কি ইনভলভমেন্ট ছিল আমার দেখতে হবে। এই ডাক্তারদের মধ্যে যারা মেম্বার রয়েছে তারাও তো কেউ এক্স পোস্ট ওয়ার্ক করতো আইএমএতে, তারাও তো আরজিকরের মধ্যে আগের চার্জে ছিল, তাদের বিরুদ্ধেও কেন সিবিআই ইনভেস্টিগেশন হবে না? সব কেলেঙ্কারি হোক। এদিকে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় শিয়ালদা আদালতে আজও বিচার প্রক্রিয়া চলে। গত ১১ই নভেম্বর মামলার বিচার শুরু হয়েছে, রোজই চলেছে শুনানি। জাতীয় পরিবেশ আদালতের আদেশে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন মন্দারমণি ও সংলগ্ন সমুদ্র সৈকতে গড়ে ওঠা রিসর্ট হোটেলগুলি ভেঙে ফেলার নির্দেশ দিলেও সেখানে কোনো বুলডোজার চলবে না বলে রাজ্য প্রশাসন স্পষ্ট জানিয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে, মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে কোনো রকম আলোচনা না করেই জেলা প্রশাসনের নির্দেশ দেওয়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অসন্তুষ্ট। একতরফাভাবে জেলা প্রশাসন কিভাবে এই সিদ্ধান্ত নিল তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে জেলা প্রশাসনকে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বলেছেন মমতা। উল্লেখ্য, উপকূল আইন ভেঙে মন্দারমণিতে সমুদ্র সৈকতে হোটেল রিসর্ট গড়ে ওঠা সংক্রান্ত এক মামলার প্রেক্ষিতে জাতীয় পরিবেশ আদালত ১৪০টি হোটেল, রিসর্ট ও হোমস্টে ভেঙে ফেলার নির্দেশ দেয়। জেলা প্রশাসন ইতিমধ্যেই ৩০টি হোটেল চিহ্নিতও করেছে। প্রশাসনের এই সিদ্ধান্তের বিপাকে পড়েন স্থানীয় ব্যবসায়ীরা, হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। আবাস প্রকল্পে চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা ছাড়ার নির্ধারিত সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে। এর আগে ২০ ডিসেম্বর এই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল, এখন তা ৩ দিন বাড়িয়ে করা হলো ২৩ ডিসেম্বর। তার মধ্যে টাকা ছাড়ার জন্য তৈরি থাকতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, আবাস প্রকল্পে সমীক্ষার কাজ ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল, সেই জায়গায় তা শেষ হয়েছে গতকাল ১৮ নভেম্বর।
আমদানি বাড়তে শুরু করায় খুচরো বাজারে পেঁয়াজের দাম আগামী কয়েকদিনের মধ্যেই কমবে বলে রাজ্য সরকার নিযুক্ত টাস্ক ফোর্স আশ্বাস দিয়েছে। একই সঙ্গে আলু ও শীতের সবজির যোগান বাড়তে শুরু করায় সেগুলির দামও নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে। টাস্কফোর্সের সদস্যরা আজ মানিকতলা, বাগমারি এবং গুরুদাসপুর, কলকাতার এই 3টি বাজার পরিদর্শন করেন, কথা বলেন সেখানকার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সঙ্গেও। টাস্কফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলে বলেন, আগামী 3-4 দিনের মধ্যে সব বাজারেই কম দামে পেঁয়াজ ঢুকবে। অনেক বাজারে এখনো নতুন আলু আসেনি, ফলে ব্যবসায়ীরা 30 থেকে 32 টাকা কেজি দরে আলু কিনছেন। কিন্তু কিছুদিনের মধ্যেই পরিস্থিতি পাল্টাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ 3 জেলায় বাগিচা শ্রমিকদের ভবিষ্যনিধির বকেয়া পরিমাণ 20 কোটি টাকারও বেশি বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। এই কারণে 21 জন চা বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই 3 জেলায় পিএফ খাতে মোট 41 কোটি টাকা বকেয়া থাকায় 25টি পিএফ অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে। 27 জনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। এদিকে চা বাগানের শ্রমিকদের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা নিয়ে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা আর জলপাইগুড়িতে পিএফ কমিশনারের সঙ্গে এক বৈঠক করেন। দিনবাজারে ভবিষ্যনিধি ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, বহু চা বাগানের মালিক শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখার জন্য 12% কেটে নিলেও শ্রমিকদের অ্যাকাউন্টে তা জমা দেয়নি। এই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। এখন আলু চাষে ইনস্টো প্রাইমের সাথে সাফল্য লাভ করুন কিলোতে ও কোয়ালিটিতেও। ভালো অঙ্কুরোদ্গম ও সুস্থ নিরোগ গাছ পেতে ইনস্টো প্রাইম দিয়ে আলু বীজ শোধন করে বীজবাহিত মাটিবাহিত রোগকে পরাস্ত করুন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোয়ায় আগামীকাল 55তম ভারতীয় চলচ্চিত্র উৎসব ইফির সূচনা হচ্ছে। চলবে এ মাসের 28 তারিখ পর্যন্ত। এবারের উৎসবে 81টি দেশের 180টি ছবি দেখানো হবে। ইফির ফোকাস কান্ট্রি অস্ট্রেলিয়া। এবারে চলচ্চিত্র উৎসবে বাংলা থেকে নির্বাচিত হয়েছে 3টি ছবি। দুই তরুণ পরিচালক সৌকর্য ঘোষালের ভূতপরী ও সৌরভ মালধির অঙ্ক কি কঠিন ছবি দুটি প্রতিযোগিতা বিভাগে এবং ইন্ডিয়ান প্যানোরামা বিভাগে আমার বস ছবিটি দেখানো হবে। ইন্ডিয়ান প্যানোরামা বিভাগের জুরি বিশিষ্ট সমালোচক ও সাংবাদিক রত্তপ্রমা সেনগুপ্ত আকাশবাণীকে জানালেন, উৎসব সংগঠনের ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকে এবার বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, যা এক ইতিবাচক দিক। আমাদের অঙ্ক কি কঠিন একটা ছবি দেখবে তোমরা, ইয়াং বাচ্চাদেরকে নিয়ে কি অদ্ভুত সুন্দর কাজ করানো হয়েছে সেটা। আবার আমার বস বলে যেটা প্যানোরামাকে এসেছে, সিনিয়র সিটিজেনদের ডিক্লেরেশন কথা, সেটাও আছে। আবার আমাদের বাঙালিদের শুনতে খুবই ভাল লাগবে, তপন সিনহা সেন্টেনারি ইয়ার, তার উপরে ফোকাস আছে, কিন্তু আবার মৃণাল সেনের জন্য স্পেশাল স্ক্রিনিং পদাতিক। প্রবাদ প্রতিম সঙ্গীতকার সলিল চৌধুরীর আজ 100তম জন্মদিন। নানা অনুষ্ঠানে আজ তাকে স্মরণ করা হচ্ছে। কলকাতার জিডি বিড়লা সভাঘরে আজ এই উপলক্ষে এক সঙ্গীত সন্ধ্যায় সুর সম্রাটকে স্মরণ করা হয়। জলপাইগুড়ির সেন্ট্রাল ব্যাংকে এই উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে সলিল চৌধুরীর গানে গানেই তাকে স্মরণ করা হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মদিনটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। প্রদেশ কংগ্রেস কার্যালয়, বিধান ভবনে মহিলা কংগ্রেসের উদ্যোগে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইন্দিরা গান্ধীর প্রাসঙ্গিকতা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। চৌরঙ্গী, প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী মেমোরিয়াল ফাউন্ডেশন ও কলকাতা পুরসভা যৌথভাবে আজকের দিনটি পালন করে। ময়দানে বিড়লা তারামণ্ডলের বিপরীতে শ্রীমতী গান্ধীর মূর্তি পাদদেশে আয়োজিত এক অনুষ্ঠানে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে দুর্গাপুরের কনিষ্ক এলাকায় এক অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রী, তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মার প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গভীর শোক প্রকাশ করেছেন। তার প্রয়াণের খবর পেয়ে মুখ্যমন্ত্রী আজ অভিনেত্রীর বাড়িতে যান। দিল্লিতে থাকা মুনমুন সেনের মেয়ে রাইমা কলকাতায় নামলে গ্রিন করিডোরে তাতে নেমে প্রয়াত স্বামীর শেষকৃত্যের ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কোচবিহারের তুফানগঞ্জের বারোকোদারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেন্ডি জেলাস এলাকায় চোলাই মদ খেয়ে এক ইটভাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর অসুস্থ। বছর 55 মৃত শ্রমিকের নাম চক্রধর মান্তা। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, ওই ইটভাটার বেশ কয়েকজন শ্রমিক কাজের পর একসঙ্গে বসে বেআইনি চোলাই মদ পান করছিলেন। সেই সময় চক্রধর ও চিরঞ্জিত নিজেদের মধ্যে বাজি রেখে মদ্যপান করতে থাকেন। অতিরিক্ত পানের ফলে এই ঘটনা ঘটে। আজ বিশ্ব শৌচাগার দিবস। এই উপলক্ষে বিভিন্ন জেলায় বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জলপাইগুড়ি মেডিকেল কলেজের এনএসভিপি কল্যাণ খান
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার দিনটির গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন। নদিয়ার করিমপুরে পিপুল বেরিয়ায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দ মুশতাক আলী ট্রফি টি20 ক্রিকেটে সুদীপ ঘরামি বাংলা দলের নেতৃত্ব দেবেন। দলে আছেন মোহাম্মদ শামি, অভিষেক পোরেল, সুদীপ চ্যাটার্জি, মোহাম্মদ কাই, শাহবাজ আহমেদ, ঋত্বিক চ্যাটার্জি প্রমুখ। শনিবার রাজকোটে বাংলা প্রথম ম্যাচে পাঞ্জাবের মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। হিংসা এবং দুর্নীতির বিষ থেকে রাজ্যকে মুক্ত করতে তিনি নিরন্তর প্রয়াস চালিয়ে যাবেন বলে রাজ্যপাল জানিয়েছেন। গোয়ায় আগামীকাল ৫৫তম ভারতীয় চলচ্চিত্র উৎসবে এ রাজ্য থেকে নির্বাচিত হয়েছে ৩টি ছবি। স্থানীয় সংবাদ শেষ হল।